বাংলার রাজনীতিতে ধুন্ধুমার, আরো ভালো করে বললে তৃণমূল বনাম সিপিআইএম এর জব্বর লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রে দীঘা। মন্দিরের উদ্বোধন হয়েছে আগের দিনই। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলার নজর ছিল সেখানেই। তারই মধ্যে লড়াই লেগে গেল লাল ও নীলের। এই যুদ্ধের কারণ সিপিআইএম এর মুখপত্র গণশক্তিতে প্রকাশিত একটি প্রতিবেদন। শুধু তাই নয়, সিপিআইএম এর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও করা হয়েছে তেমনই একটি পোস্ট, যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গণশক্তি এবং সিপিআইএম এর ফেসবুক অ্যাকাউন্টে যা পোস্ট করা হয়েছে তার সারমর্ম হল, দীঘায় অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। হোটেলের বাইরে বেরোতে পারবেন না ট্যুরিস্টরা। মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, অর্থাৎ নিরামিষ খেতে হবে। আমিষ খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপলক্ষ জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন, বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। সকাল থেকেই এ নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে যায়। দীঘায় উপস্থিত অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এ নিয়ে কার্যত ঝড় উঠে যায়। দুপুর গড়াতে না গড়াতে আসরে নামেন কুণাল ঘোষ। তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পমফ্রেট মাছ দিয়ে লাঞ্চ সারছেন তিনি। শুধু ওই ছবি পোস্ট নয়, প্রকাশ্যে সমালোচনাও করেছেন সিপিআইএম এর। কি লিখেছেন কুণাল? সিপিএম ও গণশক্তির জন্য বুধবার এখন দীঘাতে লাঞ্চ, পমফ্রেট মাছ সহ। আপনাদের কুৎসা? এখানে আমিষ বন্ধ ও মুসলমানদের বেরোনো নিষিদ্ধ। মানুষ হাসছেন। কোনো সমিতি ও সংস্থা আবেদন করেছেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন বলে নিরামিষ খান। এটা স্বাভাবিক, অনেকেই নিরামিষ খাচ্ছেন। কিন্তু যারা আমিষ খেতে চাইছেন তাদের জন্য কোনো বাধা নেই, কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না। আর হ্যাঁ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ দীঘা পর্যটনে, রাস্তায়, সাগর তটে সবাই রয়েছেন। খেজুরির যুবনেতা জালালের সঙ্গে আমি তো রাতে রাস্তায় আড্ডা মারলাম, চা খেলাম। আরো পরিচিত মুসলমান রয়েছেন, কারা বলছে দীঘায় মুসলমানদের বেরোনো বারণ। সিপিএম এখন হতাশার বিষ ছড়াতে মরিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিপিআইএম কিন্তু কুণাল ঘোষের বিরোধিতা করে কিছু পোস্ট করেনি। একই সঙ্গে ফেসবুকের ওই পোস্টও কিন্তু রয়েছে। দীঘাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার লড়াই শুরু হয়েছে, তার জল কি আরও গড়াবে?